নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী। সকাল থেকে যে খবরের দিকে এবং আজ সারাদিন যে খবরের দিকে আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেট যে খবরের আমরা আপনাদের দিচ্ছি, গতি বাড়িয়ে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। মৌসুম ভবন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে দীঘা থেকে 90 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। ওড়িশার ধামরা থেকে এই মুহূর্তে 40 কিলোমিটার এবং বালেশ্বর থেকে 90 কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। সকালে আছড়ে পড়তে চলেছে ধামরা এবং বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে। ঘূর্ণিঝড়ের ইয়াসের গতিবেগ হতে পারে ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 155 কিলোমিটার। আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। সকাল থেকেই সরাসরি গ্রাউন্ড জিরো থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা, এবং তা থেকেই যথেষ্ট স্পষ্ট যে প্রত্যেক মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন যথেষ্টভাবে লক্ষণীয়, এবং ঘূর্ণিঝড় ইয়াস যতই এগিয়ে আসছে, যতই তার সময় হচ্ছে স্থলভাগে আছড়ে পড়ার, ততই কিন্তু তার প্রভাব বেশি বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি কাকদ্বীপে চলে যাব। কাকদ্বীপ থেকে রয়েছেন প্রতিনিধি জয়দীপ হালদার। জয়দীপ, কাকদ্বীপে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই গতকাল রাত থেকে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট অনেকটাই বেড়ে গিয়েছে এই উপকূলবর্তী এলাকায়।